তো আমরা 10-15 মিনিট আমরা মিটিংটা চালাবো। একেবারে খুব সংক্ষেপে ইফতিকার দা তিনি এখন বলবেন। ধন্যবাদ। বহুদিন পর স্বস্তি হলে চরম অস্বস্তি নিয়ে আনন্দ করছি। এই দিনটি, এই মুহূর্ত আমাদের কারো কাঙ্ক্ষিত ছিল। আমরা কোনো আশা করিনি এরকম একটা মুহূর্তের মোকাবিলা করতে হবে। আমরা জানি যে আমাদের সভাপতির অকাল প্রদানের পর শূন্যস্থান পূরণ হবে একজন যোগ্যতর লোককে সভাপতি পদে বসিয়ে তাকে যোগ্যতা সঙ্গত দেব। আমরা বিস্মিত হলাম, আমাদের সবাইকে হতবাক করে দিয়ে সভাপতি করে দিলেন, সেই সঙ্গে ফ্রন্টাল অর্গানাইজেশনের যে টিম আমাদের হাতে দেওয়া হলো তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আজকে 7টি অঞ্চলে গুরুত্বপূর্ণ শুধু নেতা নয়, আমি কর্মীদের কথা বেশি করে বলবো, কারণ কর্মীরা ঝান্ডা মাথা, কর্মীরা স্ক্রুটিনি করে, কর্মীরা ভোট করায়, কর্মীরা নেতা বানায়, কর্মীরা বুথ আগলে রাখে, বুক দিয়ে বুথ আগলে রাখে, কর্মীরা খুন হয়, কর্মীদের পরিবাররা শেষ হয়ে যায় আর অন্যরা নেতা হয়ে যায়। তাই কর্মীদের আজকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। মঞ্চে কার নাম বলব? পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, অঞ্চলের সভাপতি, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সবাইকে আপনারা চেনেন। আমরা আহ্বান করছি, আপনারা আহ্বানে সাড়া দিয়েছেন। আপনারা আন্দাজ করতে পারছেন যে ভাবনা নিয়ে বারাসাত ব্লক হয়ে 2009 থেকে আক্ষরিক অর্থে রিলেশন শুরু হয়েছিল, সেই রিলেশনটা এতটা তীব্র ছিল, তৎকালীন সিপিএম বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন ছিল সেটা আমরা জানি। আমরা জানি একটু ওই বয়সে বড়, আমরা জানি সেই সময় সিপিএম বিরুদ্ধে লড়াই করতে হলে দুটো জিনিস লাগতো। এক হলো তার মানসিকতা, আর দুই হলো অকুত ভয়। এই দুটোকে সম্বল করে আমরা লড়াই করেছিলাম। মঞ্চে অনেকে আছেন, আলাদা করে নাম বলছিল, কিন্তু সেদিন যারা লড়াই থেকে পালিয়ে গিয়েছিল, যাদের মনে হয়েছিল এই দলটি ক্ষমতায় আসতে পারবে না, আজকে ভাবতে অবাক লাগে সেই লোকগুলো সামনে সারি। 18 সাল যখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দৌলতে মানুষের ধারণা তৈরি হচ্ছে যে ক্ষমতায় আমরা আসতে পারব। 19 সালের নির্বাচন, লোকসভা নির্বাচন, গোটা ভারতবর্ষে জুড়ে সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন অত্যাচারিত শোষিত মানুষকে সামনে নিয়ে লড়াই করেছি, আমরা সেই সময় দেখলাম এই ব্লকে একজন শকুনি নিঃশব্দে বিজেপিতে জয়েন করলেন। তার প্রমাণ সবার মোবাইলে আছে। আজকে সে বারাসাত ব্লকের নীতি নির্ধারক হয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের আপত্তি সেই জায়গায়, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের ডেডিকেশন, তার কোনো মূল্য রইল না। আবার বলি, এই লড়াই কিন্তু দলের বিরুদ্ধে নয়। যারা ভাবছেন কেউ কেউ দলের বিরুদ্ধে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, 98-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ছেড়েছিলাম। আজকে 2025 সালের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে একইভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি সমানে শ্রদ্ধা রাখছে। আমাদের বক্তব্য, এই বাংলার প্রান্তিক একটি ব্লক বারাসাত, এখানে সিংহভাগ মানুষের জীবিকা কৃষি, কেউ মৎস্য, কেউ বা চাষ। এই লোকগুলো নিছকই ভালোবেসে মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে এগিয়ে দিয়েছে বলেই আমরা নেতা। তাদের সঙ্গে এই অগণিত মানুষের
উপস্থিতি আমাদেরকে নতুন করে যেমন প্রেরণা দিচ্ছে, তেমনি ভাবতে শেখাচ্ছে। এদের চোখের জলের মূল্য আমাদের দিতে হবে। এই মূল্য দেওয়ার জন্য আমরা উচ্চতর নেতৃত্বের কাছে যাব। আমাদের যে এ বিষয়ে যার যার সঙ্গে কথা বলার দরকার, আমরা তার সঙ্গে কথা বলবো, আমরা তাদের বোঝাবো। কেউ কেউ হয়তো আমাদেরকে আন্ডারএস্টিমেট করেছে, কেউ ভাবছে আমরা তো সংখ্যায় নগণ্য, আমরা বাজনা বাজাচ্ছি। একদমই না। আমরা কেন বাজনা বাজাবো? আমাদের 7টি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, 2টি বিধানসভায় বিভক্ত। সেই বিভক্তিকরণের কারণে আমার মনে হয় একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা বারাসাত নেতৃত্ব, যে মধ্যমবঙ্গ নেতৃত্ব, অতীত দিনে সমস্ত অত্যাচার যেখানে সিপিএম করেছে, ওই বারাসাত মধ্যমবঙ্গ নেতৃত্ব এখানে এসে তারা আমাদের সঙ্গে দেখেছে। কেউ সারা রাত্রি মশারি খাটিয়ে আমাদের এখানে রাত কাটিয়ে পরদিন আবার শাসন ভর্তি বেলাতে গেছে, দাঁতপুরে গেছে, কীর্তিপুর অনেক কীর্তিপুরতে গেছে। সেই ইতিহাস আমরা সবাই জানি। সেই নেতাদের কোনো মতাদর্শ, কোনো মানসিকতা, কোনো সিদ্ধান্তের মূল্য দেওয়া হয়নি। আমাদের আক্ষেপের ব্যাপার এটাই, যাদের সান্নিধ্যে, যাদের স্নেহে আমরা আজকে এত বড় হয়েছি, যারা ভাবতে শিখেছিল আমাদের তোমরা পারবে, মেহেদি পারবে, মনু পারবে, যাদের মধ্যে স্পিডটা ঢুকে দিয়েছিল, আজকে সেই নেতারা প্রাপ্ত হয়ে গেল। তাদের মতামতের মূল্য থাকছে না। কিছু নতুন নেতৃত্ব অর্থাৎ কর্পোরেট জগতের মধ্যে ভাবনা চিন্তা নিয়ে তারা মনে করেছে জগৎটা বোধহয় এইভাবেই চলতে পারে। খেটে খাওয়া মানুষ, কর্মীদের জামা ছুটলে ঘামের গন্ধ বেরোয়। আমার এই কর্মী দরকার, যে কর্মী ঘাম নিয়ে রাত্রে ঘুমোতে যায়, যে কর্মী সব পবিত্র করে মাটির পতাকাকে তুলে ধরে। আমার সেই নেতা দরকার। আমার ওই নেতা দরকার নেই কর্পোরেট জগতে ফুটে ফুটে নেতা হয়ে গাড়ি থেকে নামবে, আর সঙ্গে এক কাদা সিকিউরিটি নিয়ে ঘুরবে। আমার ওই নেতা দরকার নেই। আমার সেই নেতা দরকার, যে নেতা আমাকে জড়িয়ে ধরে বলবে দুপুরে খেয়েছিস, কি খেয়েছিস, মা ভালো আছে, বাবা ভালো আছে। আমার এই নেতা দরকার। আমরা চাইছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেভাবে রাজনীতিটা করেছি, আমরা ওই স্টেজ করা রাজনীতি কোনোদিনই করিনি। আমি কোথায় বসলাম, কি বললাম, আমার কাছে কখনই বড় হয়ে দাঁড়ায়নি। আমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে ভোট জিতেছি কিনা, বিধানসভার কথা লিড হলো। তাই আজকে সমস্ত 2009 সাল থেকে 2025 সালের একেবারে প্রথম পর্যন্ত বিয়ে থেকে শুরু করে মৃত্যু বাড়ি, সমাজ সামাজিক অনুষ্ঠান, রাজনীতির বাইরেও আমরা উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছি আমরা কেউ গোটা নয়, আমরা আপনাদের লোক এবং আপনাদের থাকতে চাই। সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত না, আমরা নির্দিষ্ট মিশন নিয়ে করছি। আমি আগে বলেছি আমরা যাব, যাদের সান্নিধ্যে থেকেছে, যাদের ভালোবাসায় বড় হয়েছি, তাদের কাছে দৌড়ে যাব, গিয়ে মাথাটা নিচু করে বলবো আমার অপরাধ কি, আমাদের অপরাধ কি, আমরা ভুল কোথায় করেছি, আমাদের ভুলটা ধরে দিন। আমরা এতদিন ডেডিকেশন করলাম, এই সমাজের জন্য দিলাম, দলের জন্য দিলাম, আজকে আমাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসতে হচ্ছে। এর থেকে আর কি আমার নেই। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন, সবিনয় প্রার্থনা। আমি বক্তব্যে শুরুতে বলেছি আপনারা আমাদের স্পেশাল, আপনাদের অনুপ্রেরণা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য নয়। আমাদের বক্তব্য ওই পদের বিরুদ্ধে, যে পদটা নিয়ে আগামী দিন আপনাদের সামনে আসবে, তিনি আপনাদের নিরাপদ হবেন না, আপনাদের ঠিক ঠিক করে মূল্যায়ন করতে পারবে। আমরা যাই যৌথ নেতৃত্ব, সবাই মিলে থাকবো, একজন লিডারশিপ থাকবে, তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা থাকবে, তিনি সবাইকে আপন করতে পারবেন। তাই অনুরোধ আপনাদের কাছে, আমরা অত্যন্ত ব্যথায়, বেদনায়, আক্ষেপ থেকে এই কথাগুলো বলছি। আপনারা এগিয়ে চলুন, সঙ্গে থাকুন, আমরা অবশ্যই নির্দিষ্ট নিশান আপনাদের পৌঁছে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অবশ্যই বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।